আজকের রেসিপি চিংড়ি মাছের পিৎজা। একদম নতুন একটা রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মাত্র 25 মিনিটে গ্যাসেই বানিয়ে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে। বাচ্চা থেকে বড় সকলের মন জয় করে দিবে এই নতুন রেসিপিটা। চলো রেসিপিটা শুরু করছি। সবার প্রথমে এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি, আর আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আর নিচ্ছি এখানে 100 গ্রামের মতো টক দই। ময়দা যতটা নেবেন তার অর্ধেক কিন্তু টক দই নিতে হবে। টক দইটাকে অতি অবশ্যই ফাটিয়ে তারপর ময়দার মধ্যে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার, এটা তো সকলের বাড়িতেই থাকে। আর হাফ চামচের মতো বেকিং সোডা, এটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে, না হলে পিৎজার বেসটা হবে না। তারপর লবণ, চিনি, সাদা তেল দিয়ে ভালো করে সব উপকরণের সাথে ময়দাটাকে মাখিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করব না। আপনার যদি ময়দার ডো করতে অসুবিধা হয় আপনারা টক দই ব্যবহার করতে পারেন। এবার সবকিছু ভালো করে মাখানোর পর ডোয়ের ওপরে সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর পিৎজার বেসে আপনাদের কিন্তু এই সব উপকরণই দিতে হবে। এখানে চিংড়ি পিৎজা বানানোর জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, লবণ, চিলি ফ্লেক্স, গোলমরিচ, ভিনিগার আর কিছুটা রসুন কুচি করে নিয়েছি। এবার সব উপকরণকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর কড়াইতে হালকা তেল দিয়ে হালকা করে ভেজে নেব। এখানে আপনারা রসুন পেস্টের দিকে এইভাবে যদি কুচি করে দেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখুন হালকা করে আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে আমি রেখে দিয়েছি। এরপর ডোটাকে আমি যে 30 মিনিট রেস্টে রেখেছিলাম, দেখুন ডোটা একদম পুরো সেই সফট হয়ে গেছে, একদম পুরো পারফেক্ট ডো হয়েছে। আর আপনারা এখানে ইস্ট ব্যবহার করতে পারেন বা ইস্ট অ্যাভয়েডও করতে পারেন। আর আমি এখানে কিন্তু ইস্ট না দিয়েই করছি। তো বেকিং পাউডার, বেকিং সোডা এটা তো আপনাদেরকে দিতেই হবে। তারপর ডোটাকে হাতের তালুর সাহায্যে উল্টে পাল্টে আরো 10 মিনিটের মতো ভালো করে মাখিয়ে নিন। দেখুন একদম পুরো সফট হয়ে গেছে। এরপর কি করতে হবে, হাতের তালুর সাহায্যে উপর থেকে হালকা হালকা ময়দা ডাস্ট করে চারপাশটাকে আগে সমান করে নিন। যখন দেখবেন যে চারপাশটা কিছুটা সমান হয়ে গেছে, তারপর বেলন চাকটির মাধ্যম দিয়ে ওটাকে ভালো করে গোল করে পিৎজার বেস করে নিন। আর পিৎজাটা এখানে আমি 8 ইঞ্চির মতো করছি। দেখুন এই যে পিৎজার বেসটা একদম পুরো পাতলাও হবে না, একদম মোটাও হবে না, এইভাবে মিডিয়াম ভাবে করতে হবে। তারপর বেলন চাকটির উপর রোল করে আমি তুলে নিচ্ছি, যাতে সহজভাবেই আমরা পিৎজার পাত্রে আমি দিতে পারি। এখানে আমার তো পিৎজা পাত্র নেই, তাই আমি থালা নিয়েছি। থালার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। আর তেল ব্রাশ যদি না করেন পিৎজাটা হয়ে যাওয়ার পর কিন্তু তুলতে অসুবিধা হবে, তাই অতি অবশ্যই তেল ব্রাশ করবেন। তারপর থালার চারপাশটা এইরকম করে ডোটাকে একটু সমান করে নিন। আর আমি যেই রকম থালা ব্যবহার করছি এইরকম কিন্তু আপনাদেরকে থালা ব্যবহার করলে খুবই ভালো হয়। এবার চারপাশটা এবার ফুটো করে দিচ্ছি আমি, যেহেতু বেকিং পাউডার, বেকিং সোডা দিয়েছি। এটা মানে যখন পিৎজাটা করব তাপ লাগার সাথে সাথে এটা কিন্তু রুটির মতো ফুলে যাবে, তাই এইরকম ভাবে ছিদ্র আপনাদেরকেও করতে হবে। ওই যে আমি থালার দিকে টেনেছিলাম, এবার এইরকম করে একটা ডিজাইন করে নিচ্ছি যেমন দোকানে হয়। দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়ে গেছে। এবার ওটার মধ্যেও কিন্তু একটু করে ফুটো করে দিতে হবে, তাহলে ওর ভেতরের বাষ্পটা বাইরে চলে যাবে। এরপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস। পিৎজা সস আপনারা সহজে দোকানেই পেয়ে যাবেন। আর বাড়িতে বানাতে গেলে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনকে হালকা একটু সেদ্ধ করে পেস্ট করে নিলেই হয়ে যাবে। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা গার্নিশ করে রাখা চিজ। এখানে আমি চিজটা ব্যবহার করছি, আপনারা সবকিছু দেওয়ার পরে পরেও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি ক্যাপসিকামকে আগে থেকে কুচি করে রেখেছিলাম, ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন রকমের সবজি দিতে পারেন, ক্যাপসিকাম, কেউ যদি ভেজ বানান তাতে ফুলকপি, যা যেটা ইচ্ছা আপনারা সবজি দিবেন। তো এখানে আমার বাড়িতে যেগুলো ছিল সেগুলো আমি আজকে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। এরপর ওপর থেকে আমি আবার চিজ গার্নিশ করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা মার্কেটে ইজিলি ভাবে 3-4 রকমের চিজ পাই, তো আমাদের তো এখানে 3-4 রকমের পাওয়া যায় না, তাই আমি এক প্রকারেরই আমুলের চিজটাই ব্যবহার করছি। আপনারা যে কোনো চিজই ব্যবহার করতে পারেন। দেখুন এখানে আমার পারফেক্টলি ভাবে দেওয়া হয়ে গেছে চিজ। এরপর ওপর থেকে কিছুটা গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো পিৎজা আমাদের একদম পুরো পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসে বসানোর জন্য সবার প্রথমে গ্যাস জ্বেলে নেওয়ার পর একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। এখানে আপনারা কড়াইয়ের পরিবর্তে ডেচকিও নিতে পারেন। তারপর একটা স্ট্যান্ড দিয়ে এই কড়াইটাকে 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। তারপর এর উপরে থালাটা বসিয়ে দিচ্ছি। সাবধানে দেবেন, কারণ কড়াটা আগে থেকে কিন্তু গরম রয়েছে। তো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি লো ফ্লেমে 10 মিনিট আর হাই ফ্লেমে প্রায় 15 মিনিটের মতো বেক করে নেব।
দেখুন আমার 25 মিনিট পরে পিৎজাটা একদম পুরো পারফেক্টলি রেডি হয়ে গেছে, আর কালারটাও কিন্তু দুর্দান্ত আসছে। দেখছেন তো, একদম পুরো সে দোকানের মতো হুবহু পিৎজা লাগছে না? ঘরেই কিন্তু আপনারা শুধুমাত্র কিছু উপকরণ দিয়ে এইভাবে ঘরেতেই এরকম টেস্টি টেস্টি পিৎজা বানিয়ে নিতে পারেন। এবার চারপাশটা একটু ছুরির সাহায্যে আমি খুলে দিচ্ছি, কারণ চিজ দেওয়ার কারণে অনেক অনেক জায়গায় একটু চিটে গেছে, তাই চারপাশটা একটু ছুরির সাহায্যে খুলে নেওয়ার পর ভেতরে এরকম ভাবে খুন্তিটা পুড়ে এরকম চারপাশটা ঘুরিয়ে নেওয়ার পর ইজিলি কিন্তু আপনাদের বাইরে চলে আসবে। দেখুন আমার কিন্তু থালাতে কোনো রকম ভাবে লেগেও যায় না, আর একদম পারফেক্টলি ভাবে আমার পিৎজাটা একদম কুক হয়েছে। আর দেখুন এবার পিৎজাটা আমি কেটে নিচ্ছি, আমার কাছে তো পিৎজা কাটা মেশিন নেই, তাই ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। একদম সে দোকানের মতো হুবহু পিৎজা হয়েছে। আর এই রকম পিৎজা আপনারাও কিন্তু সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন, বাচ্চা থেকে বড় সকলের মন জয় করে নেবে এই পিৎজা রেসিপিটা। তো এই চিংড়ি মাছের পিৎজাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমার পেজটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।